আমার নাম হাবল। এরা বাকি উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সবল। আচ্ছা মশাই, আগে আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাইতে এসেছেন, তা কলম নাই, খাতা নাই, হাতে ওটা কি? হাতে ওটা কি নিয়ে? মাস্টারমশাই, ও ছোট থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই একবার জিজ্ঞাসা করুন। আচ্ছা, তুমি ওই শাবলটা হাতে করে কেন নিয়ে ঘুরে বেড়াও? আগে ওই শাবলটা কেন নিয়ে ঘুরে বেড়াও? পার্টি থেকে বলে যে স্বচ্ছ ভারত, আচ্ছা যেখানে সেখানে পায়খানা হবে না। এবার স্কুল আসতে আসতে যদি হাঁকা চেপে যাই, আমি আপনার মুখে হাঁকবো। ওই জন্য এই সাবলটা নিয়ে আইছি, গর্ত করবো, করে ভর ভর করে হেগে দেবো, ঢাকা দিয়ে। ও, তবে তুমি পরিবেশ দূষণ হতে দেবে না। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কার কাছে পেয়েছো? বিড়ালের কাছে। ও, তাহলে প্রাইমারি স্কুলে আসার আগে তুমি বিড়ালের কাছে টিউশনি পড়ে এসেছো? বিড়ালে হাঁকবে, দিয়ে দেখেন বালি ঢাকা দিয়ে দেবে। বিড়ালের বুদ্ধি আছে, মানুষের বুদ্ধি নাই। না, আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালোই আছে। দেখুন বাবা, কিরে এই মেয়েটাকে চিনি তো। কে তুমি? এই আমাদের পাড়ার গো। আরে আমাদের বড় কে মেয়েটা? এই খেন্দির মিট্টি ফুললি। এ বাগালে তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি। এ বাগাল, ওই মেয়েটি স্কুলের 1 নম্বরের ছাত্রী, আর ওর মা লম্বা, ও কেন গেড়ি, তোর বলা দরকার কি রে? আমি স্কুলে ভর্তি হবো জানি। হ্যাঁ, স্কুলে ভর্তি হলে তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, হৃদয়ে। হৃদয় কোথায় থাকে? হৃদয় কোথায় থাকে রে? হ্যাঁ, হৃদয় এইখানে থাকে না এইখানে থাকে? ওরে, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। হাবল মাস্টাররা ছেড়ে চুপ করো। শুনুন, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, কিন্তু আমার কয়েকটা প্রশ্নের যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে, তাহলে আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করি। আগে ভাত আর তো ভাবে না, তুমি আগে স্কুলে ভর্তি হও। বাবা, খেতেই পৌঁছ বাচ্চা, তুমি কি বলছো? মাস্টার কিছু জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তার উত্তর যদি ঠিক মতো দিতে পারিস তবেই ভর্তি নেবে আর ভাত পাবি, আর ভর্তি না হলে ভাতও নাই, স্কুলও নাই। এদিকে এসো। আচ্ছা বাবা, মাস্টার এদিকে এসো। বাবা, কি রে? হরলিক্সের বোতলটা কই? আর হরলিক্সের বোতলের কথা বলি না, একটু মনে আগে বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আপনি মাস্টারি করছেন? আমি আমি বাবার থেকে বড়, বাবা আমার থেকে ছোট। কি বলছে আপনার ছেলে? আগে হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে শুতাম, মায়ের দুধ খেতাম। মা বলছে তুই বড় হয়ে গেছিস, বারান্দায় শো, তোর বাবা ছোট, তোর বাবা আমার কাছে শোক দিয়ে বাবা মায়ের দুধ খায়। এটা হয়নি। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আবার পারবি বাবা? এক্ষুনি বললো সব থেকে মিষ্টি জিনিস। বলো। জেডি মদ। জেডি মদ মিষ্টি? হ্যাঁ। কিভাবে হয় ওটা? আমার বাবা একদিন খেয়েছিল। আচ্ছা আচ্ছা। দিয়ে বাস স্ট্যান্ডে বসেছিল 4টে কুকুরে, বাবার মুখে যা চেটে দিলে চল। এ বাগাল, ওরে তা নয়, তবে আমাদের পুজো চলছে, বন্ধু বান্ধবের সঙ্গে মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, নিয়ে বেশি খেয়ে বমি করেছিলাম, সে বমি গেলা কুকুরে চাটছিল। এই প্রশ্নটা হলো না বাবা। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছু হতে পারে না। কিছু নেই। এই ভাষাটা মিষ্টি, চাপ কি সিদ্ধ করে দেবো। আর একটা প্রশ্ন করছি, বলো, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? জানেন না? আমি তো জানি, তুমি বলো। আপনি জানেন? আপনি অরিজিনাল মাস্টার বটেন তো? না ওই 26,000-এর দলে? কি আমি যোগ্যতায় পরীক্ষা দিয়ে আমি পাস করে তারপর চাকরি পেয়েছি? না না, 26-এ বাতিলের খাতায় লাই না। ওরে ওইসব মাস্টারকে বলতে নাই রে। তুমি বকো না, তোমার 15 থেকে 15 পাকামো বেশি। বলো,
কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে কালো মুরগি হ্যাঁ। আর সাদা মুরগি হ্যাঁ। দুটোই মুরগি, হ্যাঁ। ওই কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? মানে পার্থক্য আছে। সাদা মুরগি, হ্যাঁ সাদা মুরগি হ্যাঁ সাদা ডিম পারে, হ্যাঁ কিন্তু কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। হ্যাঁ, সাবাস। আবে তেরি মে জাগরে হৃদয়ে হৃদয়ে আজ হয় না স্কুলের ভাত আমি সব লোবো খেয়ে। মাস্টারমশাই, কি হলো? বান্দর কপির তরকারি হবে না? কি কপি? বান্দর কপি। আমি অনেক কপি নাম শুনেছি, কিন্তু এই বান্দর কপির নাম প্রথম শুনছি। কি কপি? মা বল যদি বান্দর কপি লিয়ে আয় বাজার থেকে। ও বান্দর কপি নয় বাবা, ওটা নাম হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। বলছি গাছের ফল হ্যাঁ। কেন নিচের দিকে পড়ো, উপর দিকে কেন পড়ো না? তাও তো বটে। উপরে খাবার লোক আছে, উপরে পড়িয়ে কি হবে? তার জন্য নিচের দিকে পড়ে। তাহলে আপনাকে একটা প্রশ্ন করছি। কি? আগে তুমি আমাকে প্রশ্ন করবে? আপনি এত বললেন, আমি একটু বললি। ঠিক আছে, বলো। আচ্ছা বলুন তো, এক করে হারাধন নাম বলতে পারেন? বানান। এক করে কোনোদিন হারাধন বানান হয়? কি বলছো তুমি? হয় না? না হয় না। হয়। এক করে কোনোদিন হতে পারে না হারাধন বানান। এক করে হারাধন হয়? হবে না। আমি বলছি হবে না। এই যে মনে করুন রয়া আঁকা। হ্যাঁ রয়েগা। এটা রয়া আঁকা। হ্যাঁ ধরুন এটা ধরবো। এইখানে ধরুন। ধরলাম। এটা কি? এটা ধরলেন তো? হ্যাঁ। এটা রয়া আঁকা। রয়েগা। হা করুন। হা হ্যাঁ। রয়া আঁকা রা। মাস্টারমশাই মেরেন না, এক অক্ষরে তো হারাধন বানানো বুঝছেন নিচ্ছে। হইল তো না হইল না। ওরে দেখ রে হৃদয়ে। আবার হৃদয় হৃদয় বিয়াদব ছেড়ে ওইভাবে তুমি হারাধন বানান বোঝাবে বোঝাবে। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে ওরা তিন ভাই। নিশ্চয় তাদের নাম জানো। হ্যাঁ বলো। সিরাজদৌল্লাহ, দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা। এটা হয় নাই। হয় না। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, একটাই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, বলতে না পারলে চাপ কি সিধে করে দেবো। হাবল, বাবা আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। কি বাবা? এটা কি? ওরা যে মাথার চুল। চুল। এটা কি? ওরা ভুরু। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে, কিন্তু চুল। চুল। তাহলে এটা কি? চোখের পাতা। কিন্তু চুল। হ্যাঁ জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা এটা কি? ওটা গোপ। কিন্তু চুল। ঠিক আছে, হ্যাঁ জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? দাড়ি। কিন্তু চুল। চুল। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। এটা কি? বুকের লোম। কিন্তু চুল। ঠিক আছে। মানে হ্যাঁ। তারপরে থাক থাক থাক, পরেরটা আমি বুঝে ফেলে যা বলতে হবে না, পরেরটা আমি বুঝে ফেলে যা বলতে হবে না বাবা। তোমার উপস্থিত বুদ্ধি তোমার ভালোই আছে। এইবার লাস্ট পর্যন্ত যদি বলতে পারো তোমার পাকা খাতায় নাম উঠবে। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি জন্তু? হ্যাঁ বলো। এই ফুলির মা। ফুলের মা হাসি খুশি জন্তু? হ্যাঁ আমার মা জন্তু তা বলেনি মাস্টারমশাই। আমার মায়ের কথা বলেনি, বলেছে এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? হ্যাঁ বলো। হাতি। কিভাবে? হাতের দিক তো দাঁত বেরিয়ে থাকে, সব সময় হাসে। আরে ফুলের মা চেহারা বেশি, হাতির মতো চলে, ওর মা দাঁত বার করে থাকে, তাহলে হাতি হচ্ছে না? সাবাস, এইবার তোমার নাম হবে, এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। বাবা এই বাবা এর বল বাবা গো, বল রে। আমার কাজ হয়ে গেছে। বাবা ভালো করে দাঁড়া, মাস্টার আছে। বাবা হ্যাঁ না 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 মা গো,
আগবাড়িতে ভালো ঢুকেছে আগবাড়িতে ভালো ঢুকেছে এইবার স্কুলেতে ভালো ঢুকেছে। কি বলছো বাবা ঠিকই বলছে মাস্টারমশাই। ভাত আর রেহাই না। এইবার পাকা খাতায় নাম উঠবে, নাম ঠিকানা ভালো করে বলবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো তোমার নাম বলো। আগে তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। তোমাদের কি কুল? লগুরে কুল। আরে তোমাদের কি ঝাড়? মনে হয় বাঁশের ঝাড়। আরে না না, তোমাদের কি জাতি? আমাদের সবপুরি কাটা জাতি। আরে তোমাদের কি বংশ? নিবংশ। আরে তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পেয়ে দিদি। আরে তা নয়, তোমরা রায় না ব্যানার্জি না দত্ত? না, আমরা সমস্ত। আরে তা নয়, টাইটেল টাইটেল মানে তোমরা পদবী কি? পদবী মানে তোমরা রায় না ব্যানার্জি? মাস্টারমশাই, আমার ছেলে আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারে নাই। হ্যাঁ, ওর একটা ভালো নাম আছে, কি নাম? ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। হ্যাঁ। ওর নাম হচ্ছে, ভালো নাম, হৃদয় মণ্ডল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হৃদয়ে হৃদয়ে। এই বলো, হৃদয় মণ্ডল। আগে হ্যাঁ। তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? এই, তোমার বাবা কটা বাবা? দুটো বাবা। কি বলছে ও মশা? কি বলছে? আমরা ছেলে বলছি দুটো বাবা, তাই বলছে? হ্যাঁ, এই একটা বাবা আর ওই নূরপুরে গোলাপ শেখ একটা বাবা। কি বলছে আপনার ছেলে? হ্যাঁ, গোলাপ শেখ আমাদের বাড়ি আসতো, আমার মাকে বলতো ঘর দেবো ঘর দেবো। আমার মায়ের সঙ্গে ঘরে বসে বসে গল্প করতে করতে আমি বেরিয়ে গেছি। ও ইন্দুরি দর থেকে বেরিয়ে বসেছো? ইন্দুরি দর না থেকে? না মাস্টারমশাই, হ্যাঁ? ওই গোলাপ শেখ আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা। ছোট থেকে বন্ধু বাবা বলতে বলতে তাকেও বাবা মনে করে। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। ওই বন্ধু বাবা সব দিচ্ছে, তো তার নামটা একটু জুড়িয়ে দেন। একেতে একে কইতে হবে না, মোল্লাটু হবে না, তোমার জন্মদাতার নাম চাই। তোমার জন্ম দিয়েছে, আমি তখন তো দাঁড়িয়েছিলাম না। আচ্ছা আচ্ছা, বলুন আপনার। এ দিয়েছে না পার্টির লোকে দিয়ে, আমি জানিব কি বলুন? আপনি জন্মদাতা তো? হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, তাহলে আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। পরাণ, এই পরাম করে বার করে ফেলতে। পরাণ মণ্ডল। আগে হ্যাঁ, পোস্ট অফিস? আগে কিরলাহার, থানা? কিন্নার, জেলা? কিন্নার। সব কিনা? কিন্নার থানা জানেন না? হেলমেল ছাড়া বেরোইলি ক্যাপাঙ্ক ধরছে। কিন্নার ছাড়া জানেন না? ওটা সেফটির জন্য ধরছে। আগে জেলাও কিন্নার? হ্যাঁ, সব কিন্নার আমাদের। আমরা কিন্নার থেকে বেরোবে না। আরে জেলা মানে বুঝতে পারছো তুমি? না, আমাদের গোলাপ গোলাপ বলে দিয়েছে, তো কিন্নার থেকে বেরোইতে হবে না। জেলা মানে যা হবে সব কিন্নার। শোনো বাবা, আমার কথাটা ভালো করে শোনো। বলুন। তোমরা বীরভূম জেলায় বাস করো না, বর্ধমানে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো? ওরে ভোম, ওরে ভোম। বীরভূম নয় বাবা, বলো বীরভূম। হ্যাঁ, বীরভূম। আচ্ছা, বীরভূম। আগে এই যে মশাই, হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন, হ্যাঁ, বলুন। আপনার ছেলের মতো কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি। আপনার ছেলে তো দূরের ছাড়, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। বাবা, কিরে, গরু ছাগল মানুষ করে আমার গরু দুটো নিয়ে এসো। এই গরু দুটি স্কুলে কি হবে রে? মানুষ করলো 5 কেজি করে কন্ট্রোলে চালই পাবো। ওরে বাকা, তা বলে নাই মাস্টারমশাই। তবে তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতন মানুষ করবে সেটা বলছে। শোন বাবা হাবল, হ্যাঁ, মাস্টারমশাই ভর্তি নিয়ে নিয়েছে, হ্যাঁ। মন দিয়ে পড়াশোনা করে ভাত খেয়ে বাড়ি যাই। আমি বাড়িতে থাকছি বাবা। কি করছো? আগে ভাত। বাবা, বাবা পালিও না, বাবা পালিও না। ও দেন। আপনার ছেলে আগে? কেন সাইদান আপনার সামনে আমাকে বেরিয়ে চাইছে? বেয়াদব ছেলে। তোকে কত কষ্ট করে আমি মাস্টারের পায়ে হাতে ধরে ভর্তি করলাম, আর তুমি এত বড় বিয়াদব ছেলে মাস্টারকে আমার সামনে বিড়ি চাইছে। এত বড় সাহস, মাস্টার বিড়ি চাইছিস তো? হ্যাঁ, বেরিয়ে যায় না, বেরিয়ে চাইলে না? বেরিয়ে যায় না।
বলে না? বললাম না দুটো ডিম দেন। ও দুটো ডিম চাই না, আমার বেরি মনে করে যাবে। ও ঠিক আছে মশাই, আমার বুঝতে ভুল হয়ে যাবে, সামনে যান। দেখেছেন মাস্টার মশাই, হাবাল মন দিয়ে পড়াশোনা করো। বসো, নিজে জায়গায় বসো। শোনো, কালকে যে পড়াটা দিয়েছি তোমাদের সব মুখস্থ হয়েছে? তোমরা স্কুলে কোনে কেন লেগেছো মা? পেছনে সিটে কেন বসেছো? পড়াশোনা করো না? তা নয়, তোমাদের সারাদিন টিকটক করতে করতে পড়ার মাথা খেয়ে নিয়েছো, তাই পেছনে সিটে যেয়ে বসেছো। কালকে ছড়া দিয়েছি, মুখস্থ হয়েছে? ছাইগুড়ি তোমারও হয় নাই? এই যে খ্যাংরি বাগদি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? ফটো এ ছড়া বলবে? বাবরে, কানে হেঁকে ফেলবি না তো? এ ছড়া বললে আমার লেখা হাতে হ্যাঁ ঠিক হয়েছে, তোমার ছেলেকে কান ধরা ভালো। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। হ্যাঁ যাবি, আর থান ইটে মেজে দেবো। বলো খ্যাংরি, বলো বলো। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়া টিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। এ ছাড়া আমি জানি তো। হ্যাঁ হাট্টিমা টিম টিম, মাস্টারের মা পেয়েছে টিম, আমরা খাবো সারা দিন। এই যে ফুলি, তোমার হয় নাই? খবর আসাও না, পড়া তো কথা শোনো, আমি ভাত খেতে এসেছো, তুমি ডাইরে আছো কেন? আগে আমি ছড়া জানি। ছড়া? হ্যাঁ। তোমার মনের আশা কেন থাকে, কই বলো একটা ছড়া দেখি। সকালে উঠে আমি মনে মনে বলি, বাবা বাবা বাবা, সাবা সাবা। সকালে উঠে আমি ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে আমি মাস্টারে পোঁদে ভরি। আমার মাথা খারাপ করে দেবে। এটা ছড়া, ভালো ছড়া জানো না? ভালো ছড়া জানো না? হ্যাঁ চন্দ্রবিন্দু নামটা জানো? হ্যাঁ নামটা জানি তো। জানো তুমি? এক একে এক মাস্টারের ল্যাংচে খুলে দেয়, দিয়ে কে দুই মাস্টারের মায়ের কাছে শুই, 3 4 12 মাস্টার যদি জিম কম দেয় ওকে মার্ডার কর। ভাদু লে 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 পয়সা। বাবা বাবা বাবা, তোমার ছড়া শুনে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। প্রাইজ ভাত দেবো, এতদিন স্কুলে যে ভাত মারার জন্য প্রাইজ দেবো। হাত পা দো, আঙুলটা ফাঁক করো, ফাঁক করে দাও। চোরের বাচ্চা আমার বাবা। কে বললাম যে পড়া করবো না। আচ্ছা আচ্ছা, বসো। এই যে মাস্টার মশাই, আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন। ছেলেকে দেখেন না, টেবিলে টেবিলে। আরে মন্টুর মা না কি গো? হ্যাঁ। আরে মন্টুর মা, তুমিও পড়া করো নাকি? না, আমি কেন পড়া করব? তবে? আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। যে আন্না বান্নার লোক? হ্যাঁ, আন্না বান্না নয়, রান্না বান্না। আজ কি আন্না হয়েছে? কেন? গুগলি পুষ্ট হয় নাই? স্কুলের মধ্যে আবার গুগলি পোস্ত? শামুক গুগলি হয় না? না। কি ধরনের স্কুল? কেন গুগলি পুষ্ট হবে না? গুগলি পোস্ত ঘরে খাও গা। তুমি রান্না করো? হ্যাঁ। বাড়ি বগল গন্ধ কত। মাস্টার মশাই কি হলো? এদের সায়াই পকেট আছে? কেন বাবা? সেদিন দেখলাম ঘাটে গিয়েছে স্কুল থেকে, আচ্ছা আচ্ছা, গিয়ে সায়ার ফাঁক থেকে ডিম বার করছে। ও অসভ্য ছেলে, এই। মেয়ে ছেলে নিয়ে যা তা বলবি না। হ্যাঁ। মেয়ে ছেলে তো সায়ের পকেট থাকে। তাহলে ডিম ঢুকাইলো কোথা? এই তাহলে বাচ্চাই ঢুকাইলি নাকি? শোনো মাস্টার মশাই, দেখুন মাস্টার মশাই, ওই ছোড়াটা কেমন কথা বলছে, শোনো না। শুধু শুধু আমার বদনাম দিচ্ছে। আমি লেখা কান্না কেন্দেন না, হাবল কথাটা মিথ্যা বলে না। আমি পেটি পেটি ডিম দিচ্ছি রান্না করতে, এই ছেলেগুলো যখন খাচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, নিশ্চয় তাহলে আপনাদের সায়ার পকেট আছে। মাস্টার মশাই হ্যাঁ, শুনুন, হ্যাঁ? আপনারা শুধু শুধু যখন আমাকে বদনাম দিয়েছেন, হ্যাঁ। এই স্কুলে আমি থাকবো না, এই স্কুলে আমি রান্নাও করবো। দাঁড়ান দাঁড়ান, হাবল ওই সায়ার পকেট আছে, ডিম শর্ট হয়ে গেছে। হ্যাঁ। এই
এই সব রান্নার মেয়েরা যখন রান্না করে বাড়ি যাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, তোমাকে চেক করে দেখে নেবে, ঠিক আছে? সার্চ করার দায়িত্বটা তোমাকে দেওয়া হলো। এবার ডিম ভরলি, এই সাপ বলে করে খুঁজছি বার করে। এই স্কুলে আমার থাকতেও বয়ে গেছে আর রান্না করতেও বয়ে গেছে। আমি বললে হারি রাঁধুনি তোর পাছা রে পাছা রে পাছা রে। ও পাছা তো লয়, মনে হচ্ছে ডিম ভরা খাঁচা রে খাঁচা রে খাঁচা রে। এই যে শোনো, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসুনি, ভাত খেতে এসেছো। শোনো, টিফিন হয়ে গেছে, তোমরা সবাই খাবার খেয়ে না যাও। হ্যাঁ শোনো, যাবে ভালো করে হাত পা ভালো করে দেবে, ঠিক আছে? বাসন ভালো করে দেবে, ডেটল সাবান আছে। আমার সাবানের দরকার নাই। তুই কি করবে? আমি গরম জল দিয়ে হাত ধুয়ে নেবো। আগে রান্না হয়ে গেছে, টিফিন যাও। ফুলে ও যাবে না ভাত খেতে। অফিস ঘরে নিয়ে গিয়ে একটা অঙ্ক বোঝাবো। আমাদের পাড়ার মেয়ে। তোমার মাথাতে গোবর ঘর আছে, এর মাথা আছে পড়া, তাই অঙ্ক বোঝাবো একটা। তুমি যাও, খাবার ভাত খেতে এসো, ভাত খাবে যাও। তুই যাবি না খেতে? তুই যা তো। তুই তো করবি না। বাই চান্স ওই জন্য মাস্টার সবাই খেতে চলে গেল, আমার খিদে পেয়েছে খুব। এই স্কুল সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? খেপি এই গরমে অন্য কেন বুকে রাখিছে? মাস্টারমশাই, মন্টুর মা একটু নুন দিচ্ছে না। না দেন গো মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন। আমি নুন চাইছি, তো বুঝি মুখতে খা, বুঝি মুখতে নুন আছে। দেখ তুমি বললে না সার্চ করে দেখবো, তার জন্য রাগ হচ্ছে, দেবে যা বলি। আচ্ছা এই গরমে অন্য কেন বুকে রেখেছিস? ঘামাচ্ছি বেরবি। মা বলেছে সব সময় গায়ে ওড়না দিয়ে যাবি। গরমে ডিম খাবেন না? হ্যাঁ বলি দুটো ডিম আমার জন্য। রোজ তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টারমশাই? ঠিক আচ্ছা, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। মাস্টারমশাই চুপ, ডিম খাবি না? হ্যাঁ গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ চুপ, ডিম খাবি না? খেপি মাস্টারমশাই, মন্টুর মাটা কাঁচা লঙ্কা দেবো না বলছে আজকে তোর ভাত নাই। দেন গো হাবলকে একটু কাঁচা লঙ্কা দেন, আমার মাথাটা খারাপ করে দেবে। দেন গো মন্টুর মা, হাবলকে একটু কাঁচা লঙ্কা 250 লঙ্কা দেন, আমি কালকে বলছি। যা দেবে বাবা। খেপি ডিম খাবি না? কাঁচা চুপ, ডিম খাবি না? ঠিক থাকো, ডিম খাবি না? কি ব্যাপার, ডিম খেয়েছে তা হু করছে কেন? শালা ডিমে ঝাল লেগেছে নাকি রে? না না মাস্টার, আরে ডিম খাবি তা হু করছে কেন? ডিম খাওয়াইছি, ডিম 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 খাওয়াইছি। ও ডিম, আরে কেউ খেচ্ছে না, কেউ বেচছে না রে। আমার বেচি, তুই খাবি না? মাস্টার ও খাবে না, আমার তোমার ডিম ওই রান্না ঘরে আছে, রান্না মাসিরে দেবে, যাও। আমার মাথা দেখাও। মেয়ে ছেলে রোজ দুটো করে ডিম তোর পিছনে আমি খরচা করি, এমনি একদম চিৎকার করবি না। পরীক্ষায় নাম্বার বেশি দেবো। চুপ, আমার কথা মতন চলবি। নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করিয়ে দেবো। ডিম খাগা না, ডিম খাবো না। এই মাস্টারমশাই ভালো না। এই মাস্টারমশাই আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিল। সেটা আবার কি জিনিস? ইজ্জত আবার কি জিনিস রে? আরে বুঝতে পারছি না। না, এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। তো ওইসব বাড়িতে রেখে আসতে পারি নাই। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার? আমি যেমন টাকা পয়সা বাড়িতে রেখে এসেছি, ওই জন্য ইজ্জত বাড়িতে রেখে আসতে পারি না। ও এটা বাড়িতে রাখার জিনিস নয়,
তবে তুই বুঝতে পারছিস না হবে? এই মাস্টারমশাই ভালো না, হ্যাঁ। জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। এই আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারছি না, আর মাস্টার নষ্ট করে দিচ্ছে। বাবা হাবল, তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপারে তুই বুঝবি না। কোনটা নষ্ট কোনটা স্পষ্ট আমরা বুঝতে পারবো না। আমি বাচ্চা। আবার ছাড়বি না, মাস্টারমশাই খুব বদমাশ। হাবল, আমার নাম হাবল। সাবল নিয়ে কি করবি? উল্টে পাল্লা দেখলি চালিয়ে দেবো সাবল। আমি পুলিশ ডাকবো। পুলিশ। ছাড়বি না, মাস্টারমশাই মোটেই ভালো না। হাবল, হাবল, হাবল কি করলি? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি। সর্বনাশ, কি হবে এখন? বেকার করলি কি রে? চালিয়ে দিয়েছি। আরে মাস্টারকে খুন করে দিলে? মাস্টার মরার আগে আমি বাড়ি থেকে শুনেছি পুলিশকে ফোন করে দিচ্ছে। কাকাবাবু! পুলিশ আসবে। কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হাবল না এলে সব শেষ হয়ে যেত। না মা, একে তো আইন বুঝবে না। এবার পুলিশ এসে হাবলের কোমরে দড়ি বেঁধে টাইম নিয়ে যাবে থানায়। হাবলের ফাঁসি হয়ে যাবে। হাবল তোকে থেকে পালা বাবা, পুলিশ আসার আগে হাবল পালা। পুলিশ হাবল পালিয়ে আসবে। যা বাবা, হাবল পালা। এই হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না। সিপাই। ইয়েস স্যার। ইয়েস স্যার, আসামি পালিয়ে গেল। আর ইয়েস স্যার, পেটে লেথি দিয়ে পালিয়ে গেল। তোমার মতন সিপাই থাকলে পেটে লেথি দিয়ে পালিয়ে যাবে। দেখো এখানে কি হয়েছে। মাস্টারমশাই খুন। মাস্টারমশাই খুন হয়ে গেছে। দেখো তো কিভাবে খুন হয়েছে। সিপাই, ওরা কি করছো? মুখে কি ভরা? একটা ডিম ছিল, তাকে মেরে দিলাম। আরে ডিমটা থানায় জমা করতে হবে। এটাও জমা করতে হবে? হ্যাঁ, তুলো, লাশ তুলো। কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আমি স্কুলে ভর্তি করে এলাম, আর এত বড় সাহস যে শয়তান মাস্টার মশাইকে স্কুলে খুন করে দিয়েছে। জানি না তার কপালে কি হবে, তার ফাঁসি হবে না জেল হবে, আমি নিজেই জানি না। এখন আরে বেগাল বাবা, পুলিশে তাড়া করছে। তুই বাড়ি চলে এসছিস? বাপরে, কিন্নারের পুলিশ কি চাবুক পুলিশ গো। এবার তোকে ধরতে বাড়িতে পুলিশ আসবে, ওরা আর বিরাট সেই সঙ্গে আছে। আমারও কোমরে দড়ি বেঁধে টাইনতে নিয়ে যাবে থানায়। বাবা, পুলিশ আসছে, পারলে হাবল, পুলিশ! হাবল, বাবা! বাড়ি থেকে পালিয়ে যা বাবা। পুলিশ! হ্যাঁ পুলিশ, পুলিশ! বাড়ি থেকে পালিয়ে যা বাবা। থাকে না হাবল, পালা। হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না। পালিয়ে গেলে গুলি করে দেবো। ওই হাবল, পিস্তল থেকে হাতটা সরা। এই ফুটে আঙুল ভই দিয়েছি, গুলি বেরোবে কি করে? এইখান থেকে যদি একটা গুলি বেরিয়ে যায় না, তোমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। আমার দোষ নাই। ওর কোনো দোষ আমি নেই, ছেড়ে বিশ্বাস দিন। করুন, আমার দোষ নাই। পেয়ে গেছি। না ও না, কোনো আমি- দোষ করেনি, ছেড়ে দিন ওকে। আমি বিশ্বাস করুন, আমার ভাই। ছেড়ে দিন ওকে। সিপাই। ইয়েস স্যার। প্যান্টটা কোথায়? ওই তো। আরে তোমার প্যান্টটা কই? প্যান্টটা সোজা করে পড়ো। না না, তোমাকে পুলিশের চাকরি কে দিয়েছিল বলো তো? আমার মনে হয় এটা আমার বাবা মরার চাকরি। বড় বাবু, হ্যাঁ, অনেক পুলিশ দেখেছি, তারপরে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। দেবো স্যার। শুনুন সিপাই, আপনি কি মনে করেছেন কি আপনার ছেলে একটা এত বড় হাবিলদারকে ল্যাংট করে গেল, একটা স্কুল মাস্টারকে খুন করেছে? বসাও। কাকে মারছো তুমি? আর ভুল হবে না স্যার। শুনুন, আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে,
7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই তাহলে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাব, কথাটা যেন মনে থাকে। আমার নাম কি জানেন তো? আগে না জানি না। আম সিং। প্যান্টটা পরুন, প্যান্টটা দেখে বুঝা দিচ্ছে আম সিং। 7 দিনের মাথায় যদি ছেলেকে না পাই হ্যাঁ কি অবস্থা হবে বুঝতে পারছেন তো? আম সিং। হ্যাঁ আম সিং। অত তাকানোর কি আছে? হ্যাঁ অত তাকানোর কি আছে? না তাকাই নাই, দেখছিলাম। 7 দিন। 7 দিন। যাই হোক, আমার হাবল বাড়ি থেকে পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। সে যেখানেই থাকুক, যথাই থাকুক, ঠাকুরের কাছে প্রার্থনা করব সে যেন সুখে থাকে, ভালো থাকে। চলবি বুঝলি? আর দুদিনকে খুব মারবো। আর খুলে দেব দিল মোহলা, আর মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। সারা চলতে চলতে একেবারে সোনাগাছিতে এসে গেছি। মাসি কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আরে একটা কেন, যতটা দরকার ততটাই পাবে, কিন্তু মাল তো তোমাকে চয়েস করতে হবে। ও চয়েস করতে হবে? চয়েস করে নেব। হ্যাঁ খুলে দেব দিল্লি মহাকালী চলবে না, খুলে দে। এই তো এই ডার্লিং, এদিকে এসো, এদিকে এসো। চলবে। মাসি কি হলো? কত লাগবে? 10,000 টাকা। 10,000? হ্যাঁ ভদ্রলোকের ছেলে যখন এসেছি 10,000 টাকা দিয়ে দেবো, কোনো ব্যাপার নাই। চলো ডার্লিং। কখন নিয়ে যাবেন? এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। অত বোকা আমি নয়, সালে এর আগে একদিন সোনার কাছে এসেছিলাম, আগের টাকা দিয়েছি বলে আমাকে জামা প্যান্ট খুলে নিয়ে পাছায় লাথি মেরে তাড়িয়ে। দিদি কি করবে রে? যা যা নিয়ে যা। সকালে পেমেন্ট মিটিয়ে দেবো। ভদ্রলোকের ছেলে, মিথ্যা কথা বলবো না। চলো যাই। এই চল, ভালো করে শিখবি বলে দিচ্ছি, নাহলে খুব মার মারবে।
সুন্দর ঘর। এই ঘরটা তোমার, তোমার জন্য খাট আছে। আর সারা রাত তুমি আর আমি এই খাটে ডার্লিং এনজয়। আমাকে খালি এনজয় দাও। साथिया बिन तेरे दिल बाने ना, এ মাসি साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचाने ना, साथिया दिल तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। মাসি এই মাইকে ডিস্টার্ব করছে দেখো তো শালা। বেশ দেখে আসি মাসি তুমি পয়সা হইলে যা হয়। আরে মাসি ঘরে ছাদ দেয় নেই কেন? এ ফাঁকা হওয়া বলে এই, আসি যে তুই দেখ পাচ্ছি না। ইয়ার কি কন্ডিশন? ইয়ার কন্ডিশন। আরে 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 হাবল। আরে মাসি তো পেন টুল পড়েছি নাকি রে? আরে পেন টুল পড়ে যাবে, হিসু করবি কি করে? আরে আমি এখন ব্যবসা করছি রে। হ্যাঁ ব্যবসা। ব্যবসা? কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না। তুল নাই, দাঁড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই, কিসের এই ব্যবসা ব্যবসা রে? তো বুঝবি না হাবল। না না এ ব্যবসা, এ তোদের গোডাউন কোনখানে রে? বললাম না এই ব্যবসা তো বুঝবি না। এ প্রচুর আর ব্যবসা। তোর দ্বারাই হবে না। তাই নাকি? ওই ব্যবসা আমাদের হবে না? না তুই পারবি না করতে। হ্যাঁ। তোর বুদ্ধি নাই বলে তোর হবে না। এইসব খদ্দের সব আমার খদ্দে, দেখ এই পাশে কত খদ্দে। জানি কি? হ্যাঁ সব আমার খদ্দে। এ তোদের মাল নাই, মাল লিচ্ছে কিসের রে? বললাম না তো বুঝবি না। যে আসছে তার ক্যারি নাই, থইয়ে নাই। আরে হাবল তোর দ্বারাই হবে না। আরে এটা আবার মেশো নাকি রে? হ্যাঁ রে এটা তো নতুন মেসো। এর আগে আগে আর আগে একজন ছিল। আরে প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। বাহ পারে তুই বাসের ড্রাইভার পাল্টানো করছিস? না না আমাদের কিন্নার এরকম বাসের ড্রাইভার পাল্টাই খালি। এই ব্যবসা বুঝবি না হাবল। এই ব্যবসা তো বুঝবি না, তোর দ্বারাই হবে না। ও বুঝবে না তো কি আছে? মাসি আমি পারবো না। এ এ এ এ এ এ এ এ আরে তোর হবে রে। ওরে হাবল আমার হবে রে, হবে রে। এ মাসি এ এ এ মাল নিয়ে দে। হ্যাঁ এ কত টাকার মাল নিয়ে দে? 5000 টাকা। এ 5000 টাকা মাল নিলে কিসের রে? তো বুঝবি না। না না ঝোলা নাই, ঝাম্পি নাই, তোদের কিসের ব্যবসা বললি? বললাম না এই ব্যবসা তো বুঝবি না। দাঁড়ি নাই, বাট খাড়া নাই। তো বুঝবি না হাবল এই ব্যবসা। তাড়ি দাও দেখে তাড়ি দাও। এই, টাকা দাও। টাকা দাও। কিসের কিসের? 5000 টাকা দিবে বললে। এখন এনজয় করে নিয়ে না টাকা, বলে লাগবে না, এখন লাগবে টাকা। আগে টাকা দেবো না, হবে না। কথা হয়ে আছে ডার্লিং, সকালে টাকা। টাকা দাও। ভদ্রলোকের ছেলে যেমন এই, টাকা দাও। সকালে টাকা, টাকা দাও। এখন দেবো না। কেন দেবে না? এই, কেন দেবে না? কেন দেবে না? শালা মাল লিগে টাকা দেবা না? গুড বাই, এইবার এইবার বাসায় গিয়ে খা। গুড বাই, গুড বাই। শালা গুড় খায়। গড়ি খা বলছে না, বলছে গুড বাই। আরে হাবল, কি রে? তুই ছেলেকে মেরে দিলি? হ্যাঁ। তোর এক্ষুনি পুলিশ একবার তোকে ধরবে। পুলিশ? হ্যাঁ। আমাদের কিন্নারে পুলিশ হাত দূরে আইবে? না রে, হবে? কলকাতা লাল বাজারে পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। কলকাতা তো পুলিশ আছে। হ্যাঁ লাল বাজারে। এইবার আমাকে লাল করে দেবে রে। এবার কোথায় যাবো বলতো? যেখানে হাতি সেখানে খুন করছিস। মাসি তোর মা বাচ্চা। আমার কাছে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে। জানি কি? হ্যাঁ। এইখানে এইখানেই থাকে, চলে আয় আমার সাথে। আর ভালো লাগছে না। বাবু যে কতদিন আসেনি, বাবুর জন্য তো আজ আমার এত কিছু। কিন্তু কেন যে আসছে না কে জানে? না এসে কি থাকতে পারি? তাই না
হ্যাঁ ডার্লিং, তোমার জন্যই তো আমি ওয়েট করছি। তাই নাকি? ঠিক আছে, আমি ভাবছিলাম বাবু এতদিন আসছে না কেন। কাজে নানান কাজে ব্যস্ত থাকে। তাই নাকি? তাহলে একটু আনন্দ করা হোক। আর খুলে দেব মোহনা মনের মাঝে। বাবু দরজাটা খোল না রে। কে যেন এসেছে? আপনি এখানে কত বড় বাড়ি, কত বড় ব্যবসা তোর মায়ের। আরে আমার মাকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, বলে তো তোর মা। এই আর কি মারা জায়গা নাই। এটা আমার মা। ভালো করে দেখ তোর মা। আমার মা সে শুকনো। তোর মাকে তুই চিনতে পারবি না। হ্যাঁ? তোর মার কাছে সবসময় আমি থাকতাম। হ্যাঁ। আমি ভালো করে দেখে আসি তোর মা নাকি। এইটাই তোর মা, কিন্তু তোর মা কি পরেছে রে? মা আবার লুঙ্গি পরেছি না কি রে? হ্যাঁ বল, তুই আমাকে চিনতে পারছিস না? মা, আমি তোর মা যে। মা তুই এখানে, আরে তুই বুড়ি গেছিলি, হেগে হয়ে গেছিস তো। হ্যাঁ মা তোর শাঁকা সিঁদুর সব খুলে ফেলে দিয়েছি। জানিস এই পরনের শাড়ি ফেলে দিয়েছি খুলে, সিঁদুর ফিন্দুর সব ফেলে দিই। সব মুছে দিয়েছি। আরে আরে আমাদের এসে নেতালায়। আরে আরে নেতা তুমি? আমি কলকাতা শহরে এসেছি। বড় ব্যবসাদার। এই যে বল, এই মেয়েটা কে রে? এই তো ফুলি। আমি ফুলি গো। ও ফুলি এত বড় হয়ে গেছে। আমার ছেলেকে বিয়ে করবো তো। হ্যাঁ, আমার ছেলের সাথে তো বিয়ে দেওয়ার কথা হয়ে আছে। ও নেতা আমার মাকে ব্যবসা শিখিয়ে দাও। আমাদেরকে শিখিয়ে দাও। শিখিয়েছি। আমাকে শিখিয়ে দাও। তুমি ব্যবসা করবে? না না, তোমার দ্বারাই হবে না। আমার ব্যবসা হবে। তোমার দ্বারা এই ব্যবসা চলবে না। তোকে সবাই বলতে হবে না, আমাদের গ্রামের নেতা আমি ধরি, তাহলে ঠিক হবে। বাবু আমার হবে না ব্যবসা? ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, তোমার দ্বারা হবে, তোমার দ্বারা। ওরে হাবল আমার হবে রে। আরে তোর কুত্তা কি আছে রে? তোর হবে, আমাদের হবে না। হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে। তোমার দ্বারা। হ্যাঁ আমার একটা কথা শুনে, বলছি ওই বাচ্চা মেয়ে ওর দ্বারা হবে না, আমি তো আছি। আরে ওর দ্বারাই ভালো ব্যবসা চলবে। না না, হ্যাঁ ওর দ্বারা। বাচ্চা মেয়েও পারবে না। আরে বাচ্চা মেয়ে হয়েছে কি হয়েছে? ও ব্যবসা ভালো চালাবে, অনেক টাকা রোজগার। আমার ঘরের লক্ষ্মীকে তুই বাঁচা। জানিস না ওই বাবু যদি ওই ফুলিকে নিয়ে চলে যায় তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। আমাকে বাঁচা বল, আমাকে বাঁচা, আমাকে বাঁচা বল, আমি যাব না। আমাকে হাবল। আবার নষ্ট? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সব। কি তুই করলি হাবল? আজ তুই ওই বাবুকে তুই শেষ করে দিলি। ওরে হাবল, ফুলিকে নিয়ে এই মুহূর্তে তুই অন্য কোথাও পালিয়ে যা, নইলে কলকাতাতে ওই লাল বাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। বাবা তুই সব তো বাড়ি ফিরেছো মা। আমি? তুই বাড়ি ফিরেছো? যে বাড়ি ছেড়ে চলে এসেছি সেই বাড়িতে আমাকে ফিরে যেতে বলছিস? না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। আরে তুই যদি না যাস, বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বলে না, গরুটা ছানি খায় না। তুই না গেলে আমার বাবাটা মদ খেয়ে মরে যাবে। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ মা। তুই কেন বুঝিস না হাবল? ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যেতে পারবো না। ওরে হাবল, তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে। না, গঙ্গা কোনদিন অপবিত্র হতে পারে না। গঙ্গার জলে কত পচা হজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জল নিয়ে এসে দেব দেবতার পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই অপবিত্র হতে পারিস না। তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে। না হাবল, আমি তো একবারই বলেছি ওই বাড়িতে আমি যাব না। তুই হয়ে যা হাবল, আমি ওই বাড়িতে ফিরে যাবি না? পারবো না। যাবি না? যাব না। যাবি না? না যাব না, যাব না, যাব না। হাবল, এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? কেন তোর মাকে তুই খুন করলি বল? কেন করলি তুই খুন? আমার মা নয়, ও যায়নি। সন্তানকে ফেলে দিয়ে এখানে এসে দেহ বিক্রি করছে। হাবল নয়, ও যায়নি। একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না।
পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। আমার হাবল, আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো। হাবল না হাবল, তুই আর খুন করিস না হাবল। কেন? তোর যে খুন করলে সাজা হয়ে যাবে। আমার সাজা? হ্যাঁ হাবল। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। ওরে ফাঁসি, ফাঁসি ছাড়া তো আর কিছু হবে না। মরণের পর তার কোনো বিচার হবে না। তাই আপনি গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। হাবল, তুই সাবল নামা, আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা, আমার মা ও মা নয়। ও আমার মা নয়। ও মায়ের আমার যা ছাড়িয়ে গেছে। আমার মা নয়। আজকাল মা বলে কেউ থাকতে পারে না। মা নয়, মা শয়তান। মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর কত হাজার হাজার অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে আমি তাদের মানুষের মতো মানুষ করে তুলেছি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। আপনি মাদার টেরিজা? দেখুন তো মা, আপনার বয়স হয়ে গেছে, আপনার গোটা দেহটা কাপড় দিয়ে ঢাকা আছে। আর আজকালকার মায়েরা গোটা গাটা উলঙ্গ করে রাখে। তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে চোখ মারে, এদেরকে দেখে শীষ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তাই এরা মা না, মা জাতির কলঙ্ক। আবার একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মায়ের তুমি বদনাম করতে পারো না হাবল, বদনাম করতে পারো। ওই হাবল, তবু দিলা হয় নাই। তোর মায়ের দোষ কি ছিল? আমার মা, আমার মা, আমার মা আজাদ হয়ে গেছে। ওরা জাত নেই, ও আজাদ হয়ে গেছে, ওর জাত নেই। দাস করিস না রে বাবা। কে? জাতি হচ্ছে একটা, এসে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। তাই তো লালন ফকিরকে দেখে এই দেশের মানুষ কি বলে জানিস? সব লোককে কয়ে লালন কি জাত সংসারে, সব লোককে কয়ে লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে, সব লোককে কয়ে লালন কি জাত সংসারে। ওই হাবল, আগে তবু তো রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। কি বলছেন দারোগা বাবু? আজকালকার মাস্টারও মাস্টার। আজকাল মাস্টার বলে কেউ নেই। যে মাস্টাররা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে, এরা মাস্টার। মাস্টার বলে আজকাল কেউ থাকতে পারে না। কে বলেছিলে? কে আপনি? আমি মাস্টার দাম, মাস্টার সূর্য সেন। আমি ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, কত মেয়ে আপনাদের কাছে গেছে? আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে। এরা কি মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হবল না, একটা মাস্টার দিয়ে এই ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের তুমি বদনাম করতে পারো না। আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে শিক্ষা অর্জন করে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ব্যারিস্টার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে বৈজ্ঞানিক, কে হচ্ছে সায়েন্টিস্ট। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না হাবল, বদনাম করতে পারো না। ওই হাবল, তবু তো রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। আজকালকার নেতারা নেতা। আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। নেতা বলে কেউ থাকতে পারে না। আছে, থাকতে পারে। কে? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে একদিন বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি নেতাজি? বলুন তো নেতাজি, আপনারা এই দেশকে স্বাধীন করেছেন, কত মানুষ আপনাদের কাছে ছুটে গেছে। বলুন তো আজকালকার নেতারা নেতা? যে নেতারা 100 দিনের টাকা মেরে খায়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে 500 টাকা ভাগ যায়, এরা নেতা। এ নেতারা নেতা নয়। নেতা বলে কেউ থাকতে পারে না। আছে, আছে হাবল, আজও ভালো নেতা আছে।
ভালো নেতা সমাজের মুখে আছে বলে আজও সমাজের উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়, ভালো নেতা আছে বলে আজও সমাজ চলছে। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার কখনো হতে পারে না। হবো আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ, আমি যাদের খুন করেছি এরা মানুষ মানুষ নয় না, এরা এরা সমাজের একটা করে আবর্জনা। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে, পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, সমাজের যারা নোংরা কাজ করে তাদেরকে যদি সমাজ থেকে না বিতরণ করা হয় তাহলে সমাজ স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আবর্জনা। তবু আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই বিচার তোমার হবেই হবে। হ্যাঁ, বিচার তোমার হবে, তবে সেই বিচার কোন আদালতে নয়, বিচার হবে জনতার আদালতে। যে জনতারা তোমার এই কুকীর্তির কথা শুনেছে, যে জনতারা তোমার কুকীর্তির কথা দেখেছে, তাদের সম্মুখে বিচার হবে, তারাই তোমার বিচার করবে। তোমার কি শাস্তি উচিত তুমি তাদের কাছে জিজ্ঞাসা করে নাও। ভগবান জনগণ, আপনারাই বলুন, আমি যে খুন করেছি এর জন্য যদি কোনো অপরাধ করে থাকি আপনারা শাস্তি দেন। আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয় সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করবো, আমি মাথা পেতে গ্রহণ করবো।